বাংলাদেশে এখন পর্যন্ত ফেসবুকের সার্ভার বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই ফেসবুক চালাতে পারছে না, বাট আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো ফেসবুক চালাতে পারছি। এই সার্ভার বন্ধ থাকা অবস্থায় আপনিও কিভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন, আপনার ফেসবুক কিভাবে আপনি ব্রাউজ করতে পারবেন সেটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে বেশ কিছু নিয়ম রয়েছে, আপনি যদি নিয়ম ফলো না করে আপনার ফেসবুক আইডি বা আপনি পেজটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি অথবা পেজকে আপনি হারিয়ে ফেলতে পারেন। এখন শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে, ইউটিউব চালানো যাচ্ছে, কিন্তু এই ওয়াইফাই এর মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না, যেহেতু ফেসবুকের সার্ভার বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। এই ক্ষেত্রে অনেকেই চাচ্ছে যে ফেসবুক ব্যবহার করবে, আর এইটার জন্য বিকল্প পথ হচ্ছে আপনাকে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনি বাংলাদেশের নেটওয়ার্কের ভিতরে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন না, কারণ বাংলাদেশের নেটওয়ার্কের ভিতরেই কিন্তু ফেসবুকের সার্ভারটাকে বন্ধ করা হয়েছে। এখন আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে এই ভিপিএন এর মাধ্যমে অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনি অন্য কোনো কান্ট্রির লোকেশনে আপনার ফোনটাকে কানেক্ট করে আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন। তবে কথা হচ্ছে আপনি যেই ভিপিএনটা ব্যবহার করবেন সেই ভিপিএন এর মাধ্যমে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। ফর এক্সাম্পল, আপনি এই ভিপিএনটা কানেক্ট করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিপিএন কানেক্ট করেছি, এবং এই ভিপিএন কানেক্ট করে যখন আপনি ফেসবুক আইডি অথবা আপনার ফেসবুক পেজ চালাবেন তখন কিন্তু ওই ভিপিএন যারা প্রোভাইড করেছে তারা কিন্তু চাইলে আপনার ফেসবুক আইডি অথবা পেজটাকে হ্যাক করতে পারে। সো ওই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। তবে এর জন্য আপনি বেছে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে ভিপিএন, অর্থাৎ আপনি গুগল প্লে স্টোরে এসে ভিপিএন লিখে সার্চ করলে কিন্তু আপনি অসংখ্য ভিপিএন পেয়ে যাবেন। আর এই ভিপিএন গুলো কিন্তু সিকিউর ট্রাস্টেড। আপনার ফোনের মধ্যে যে অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে সেই অ্যাকাউন্টটি আপনি ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতে পারবেন, কিন্তু কখনোই আপনার ওই ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে লগ ইন করবেন না। যদি একবার লগ আউট করে ফেলেন, পরবর্তীতে আপনি যখনই লগ ইন করবেন তখন কিন্তু আপনি ভিপিএন এর মাধ্যমে যে কান্ট্রি সিলেক্ট করে রাখবেন ওই কান্ট্রিতে যখন আবার নতুন করে লগ ইন হবে তখন কিন্তু আপনার ফেসবুক আইডি লক হয়ে যাবে। আর যদি লক হয়ে যায় তখন কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে, আর ভেরিফাই করার জন্য কিন্তু অনেক ইনফরমেশন দিতে হয় যেগুলো হয়তো অনেকের জানা থাকে না। তবে আপনি এখন ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করেও কিন্তু কোনো লাভ নেই, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন ফেসবুক ব্যবহার করতে পারছে না, নতুন করে কোনো পোস্ট দিতে পারছে না। সো ওই ক্ষেত্রে আপনি ভিপিএন কানেক্ট করে ফেসবুকে প্রবেশ করে কি করবেন? নতুন কোনো পোস্ট কিনতে পারবেন না, ওই আগেরগুলোই কিন্তু দেখতে পারবেন। সো ওই ক্ষেত্রে আপনার যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে তাহলে সরকারের নিয়ম অনুযায়ী আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।